আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই অংশটুকু এই আয়াতে কারিমার এই অংশটুকু 1000 বার পড়ে, রাসূল বলেন 1000 বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। এই দোয়াটা দুজন নবী করেছিলেন, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই দুই নবীর দোয়া। এই জন্য যদি কখনো কোনো মুসিবতে পড়ে যান 1000 বার পড়বেন। 1000 বার পড়তে আমার লাগে গনে গনে 45 মিনিট। জেলখানায় গনার কিছু ছিল না, জেলখানায় 1000 দানা কিছু ছিল না, গনার কিছু ছিল না, মুড়ি ছিল, মুড়ি। আস্তে করে পর থেকে 10টা মুড়ি বাইর করতাম, 10টা মুড়ি বাইর করে 100 বার পরে একটা খেয়ে ফেলতাম। একটু পরে দেখছি 10টা শেষ। আচ্ছা, একজনে আমেরিকা থেকে আসছে, $1 নিয়ে আসে নাই, এই লোকটার কি অবস্থা? চার দোকানে বলে মানছি কি কর, মানে ভিক্ষা করকে গিয়া আমেরিকা তো না আসে, বেটা $1 আনস নাই। আমেরিকা থেকে আইসে, কিছু আনে নাই, কারোরই কিছু দেয় নাই, এখন নিজে সিগারেট খাওয়ার পয়সা নাই। আচ্ছা, এই লোকটার মতো অসহায় আর কেউ আসেনি? আমেরিকা থেকে আইসা যদি $1 না আনে, এ যদি অসহায় হয়, এ যদি মানুষ তাকে ভিল্লা মারে, তো দুনিয়া থেকে যদি হাসরের ময়দানে এগুলো না নিয়ে যায়, তো ফেরেশতারা তারা কি কইব? কি পরিমাণ ভিল্লা মারব? কি রে, কি লিয়ে আইছস? কি রে, কীর্তি গেছস দুনিয়া? কি রে, কি লেগে গেছস দুনিয়া? দুনিয়াত গেছস কীর্তি রে বেকুব। কি করতে গেলি দুনিয়াত? কি লে গেলি দুনিয়াত? কি লিয়ে আইলি? আমেরিকা গেলি কি লে আইলি? কি লে বেকুব? এরকম কিছু বেদমা কাপড় এদেশে আসরা নাই। সৌদিয়া যায়, আইসে খালি এত চলে আসে, বুঝাই যাও ওখানে যা জুয়া খেলছে, কি সব খোয়া চলে আসে। আসে না, আসে না বলেন? বাপের কাছেও ধিকৃত, মার কাছেও ধিকৃত, শ্বশুর বাড়িতে আরো ধিকৃত, বউর কাছে আরো ধিকৃত। কি লিগা? তো এখান থেকে খালিয়াতে গেলে কি অবস্থা হবে? ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো, একটা ঠিকানা বানায়া রাখো। সুবহানাল্লাহ। যেন কবর হয় মধুময় ঠিকানা, হাসর আরো মধুময়, ফুলসুরাত আরো মধুময়, জান্নাত আরো মধুময়। তো যিনি জীবন ভর পড়লেন আর যিনি আজকে প্রথম পড়লেন, এই দুজনের দাম কি আল্লাহ তাআলার কাছে সমান? যিনি প্রতিদিন 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়েন আর যিনি পড়েন না, এনাদের দুজনের দাম বুঝি সমান? কি ভাই, আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনে কতটা ওয়াজ শুনছেন? যদি এক ওয়াজ থেকে একটা সবক নিয়ে বাড়ি ফিরতেন, কতটা সবক হইতো জীবনে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, $6000 যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? এবার 6000 দিনার যদি কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? এবার 6000 তাসবিহ যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায়, তার জীবনটা কেমন হবে? এটা আর যে পড়ে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি ওয়াদায়ে হাসান করেছি, যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে। কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি, এই লোকটা, এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 তলা একটা বাড়ি দিয়েছি, 10 তলা একটা বাড়ি দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি, যার সাথে আমি নেকির ওয়াদা করেছি, সুবহানাল্লাহ, আর নেকি তার কাছে পৌঁছবেই পৌঁছবে। কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়া দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? যিনি কোরআন কারীমের হাফেজ আর যিনি হাফেজ না, এরা কি জীবনে কখনো সমান? যিনি কোরআন কারীম পড়তে পারে আর যিনি পড়তে পারে না, এরা কি জীবনে কখনো সমান? যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যিনি পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? তো যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে আর যে পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আজ থেকে পড়বো তো। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার,
34 বার। এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আগে আমি পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? এখন পড়বো এভাবে, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এক নিঃশ্বাসে একবার বলেন। আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? আচ্ছা, একজনে আমেরিকা থেকে আসছে, $1 নিয়ে আসে নাই, এই লোকটার কি অবস্থা? চার দোকানে বলে মানছি কি কয়, মানে ভিক্ষা করকে গিয়া আমেরিকা তো না আসে, বেটা $1 আনস নাই, বলবো কি বলবো না? আচ্ছা, আমেরিকা থেকে আইসে কিছু আনে নাই, কারোরই কিছু দেয় নাই, এখন নিজে সিগারেট খাওয়ার পয়সা নাই। আচ্ছা, এই লোকটার মতো অসহায় আর কেউ আসেনি? আমেরিকা থেকে আইসা যদি $1 না আনে, এ যদি অসহায় হয়, এ যদি মানুষ তাকে ভিল্লা মারে, তো দুনিয়া থেকে যদি হাসরের ময়দানে এগুলো না নিয়ে যায়, তো ফেরেশতারা তারা কি কইব? কি পরিমাণ ভিল্লা মারব? কি রে, কি লিয়ে আইসস? কি রে, কিতে গেছস দুনিয়া? আর জোরে বলেন, কি রে, কি লেগে গেছস দুনিয়া? দুনিয়াতে গেছস কিত্তি রে বেকুব? এটা দুনিয়াতে পাঠাইছে কিত্তি রে বেকুব? কি করতে গেলি দুনিয়াতে? কি লে গেলি দুনিয়াতে? কি লে আইলি? আমেরিকা গেলি কি লে আইলি? কি লে বেকুব? এরকম কিছু বেদমা কাপুর এদেশে আসরা নাই। সৌদিয়া যায়, আইসে খালি হাতে চলে আসে, বুঝাই যাও ওখানে যা জুয়া খেলছে, কি সব খোয়া চলে আসে। আসে না বলেন? বাপের কাছেও ধিকৃত, মার কাছেও ধিকৃত, শ্বশুর বাড়িতে আরো ধিকৃত, বউর কাছে আরো ধিকৃত। কি লিগা? তো এখান থেকে খালি হাতে গেলে কি অবস্থা হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই অংশটুকু, এই আয়াতে কারিমার এই অংশটুকু 1000 বার পড়ে, রাসূল বলেন 1000 বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা দুজন নবী করেছিলেন, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই দুই নবীর দোয়া। এই জন্য যদি কখনো কোনো মুসিবতে পড়ে যান 1000 বার পড়বেন। 1000 বার পড়তে আমার লাগে গনে 45 মিনিট। কি জেলখানায় গন আর কিছু ছিল না, জেলখানায় 1000 দানা কিছু ছিল না, গন আর কিছু ছিল না, মুড়ি ছিল, মুড়ি। আস্তে করে পর থেকে 10টা মুড়ি বাইর করতাম, 10টা মুড়ি বাইর করে 100 বার পরে একটা খেয়ে ফেলতাম। একটু পরে দেখছি 10টা শেষ। আল্লাহ, আমার মনে বুঝছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝছেন তো বলেন? হ্যাঁ, আমাদের দেশের যারা বিদেশে বাড়ি বানা রাখছে না, তারা কিনলে রাখছে জানেননি, এত বুঝে একদিন না একদিন বাগন লাগবো, বুঝেন না? একদিন না একদিন কি লাগবে, এই জন্যই তো বিদেশে বাড়ি বানাচ্ছে। নয় এক কমপক্ষ 360টা বাড়ি বানাচ্ছে। কোন দরকার 360টা বাড়ি বানায়? বলা তো যায় না কোন দেশে ভিসা পাই, যেদিন ভাগা লাগবে কোন দেশে যাওয়া লাগে কোয়া তো যায় না। আগরতলাও বানাও, ত্রিপুরাও বানাও, আর কলিকাতাও বানাও। ইয়েন্দি গেলে আগরতলা, ইয়েন্দি গেলে কলিকাতা, শিলিগুড়িও বানাও, সিলেট গেলে শিলিগুড়ি। আর যদি কোনো রকম একটা ভিসা দিয়ে দেয় তো দুবাইও একটা বানাও। যদি ভিসা দুবাই না পাই তো মালয়েশিয়া একটা চেষ্টা করো। এরা সারা দুনিয়াতে বাড়ি বানাইছে কি লেগা কর না, বাগনের লেগা। তো দুনিয়া থেকে বাইকা যাইবা কই? আখিরাত। তো আখিরাতে যদি বাড়ি না বানাও তো কেমনে হবে? সুবহানাল্লাহ বলেন কি ভাই? এই জন্য আখিরাতে বাড়ি বানাই রাখো। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো, একটা ঠিকানা বানায়া রাখো। সুবহানাল্লাহ। যেন কবরও হয় মধুময় ঠিকানা, হাসর আরো মধুময়, ফুলসিরাত আরো মধুময়, জান্নাত আরো মধুময়। এই জন্য এই তাসবিহগুলো পড়বো তো
আল্লাহ তৌফিক দান। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশার সময় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। দেখেন তার ছন্দ, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, পানি ছাড়া মাছের প্রাণ বাঁচে কেমনে, অক্সিজেন ছাড়া মানুষের প্রাণ বাঁচে কেমনে, নামাজ ছাড়া জিকির ছাড়া মুমিনের প্রাণ বাঁচে কেমনে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে। দেখবেন কয়দিন পরে সিএনজি দিয়া অটো দিয়া আপনাদের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিব। আপনাদের বাড়ির সামনে আইসা সিএনজি দিয়ে শান্তি বুঝাইবো না? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি শান্তি। 45 বছর দিয়ে চাইছি, পাই নাই শান্তি, সাপ দিতাম না। স্লোগান দেয় না বলেন? হেতে 500 টাকা লইছে আর শান্তি বিতরণ করতেছে। আচ্ছা, নির্বাচনের পরে যায় যদি স্যার একটু শান্তি দেন, স্যার কেবল শান্তি প্রসেসিং আছে, আন্ডার প্রসেসিং। শুধু এক শব্দ কইব, শুধু এক শব্দ, স্যার আপনি না বলছিলেন আমাদের মসজিদের বারান্দাটা করে দিবেন, কইছে আন্ডার প্রসেসিং, পরিকল্পনাধীন। কি স্যার আপনারা কইছেন রাস্তা এটা করে দিবেন, জি পরিকল্পনাধীন। অর্থাৎ ওনার শান্তি, স্যার আপনারা কইছেন শান্তিতে ভরে দিবেন, দেন না শান্তি, পরিকল্পনাধীন। পরিকল্পনা করতে 16 বছর, এরপরে ভাগলপুর। কি হয়, কি পরিমাণ স্লোগান দিতে পারে এই জাতি। তো এই জাতি যদি এভাবে স্লোগান দিতে পারে, আমি এভাবে পারবো না কেন? ওরা যদি ভুয়া কি পরিমাণ, দেখেন শান্তি কইয়া 45 বছর, 5 বছর 16 বছর, শুধু শান্তি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ শান্তি দেওয়ার লাগে আমগর ঘুম হারাম করে দেয়। নির্বাচনের পরের দিন থেকে নির্বাচন হওয়া পর্যন্ত কি লেগা, শুধু জাতিরে কি দেওয়ার লেগা। ওই কিশোরগঞ্জ এক বেটা মিছিল করতেছে আর কি, আমিও আমার গাড়ি মিছিলের পিছনে পড়ে গেছে। কি পরিমাণ যানজট। এক বুড়া বেটা কয়, ওই বেটারা, ওদের ভাষা কিন্তু খুব সুন্দর, ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত অস্থির, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওই বেটারা বড় অস্থির। কি পরিমাণ শান্তি, শুধু শান্তি স্লোগান। তো আমার কাছেও শান্তির ঠিকানা আছে, আল্লাহর কসম। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে। বলেন, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিকির করবে যত শান্তি আসবে তত, জিকির করবে যত শান্তি আসবে তত, জিকির করবে যত শান্তি আসবে তত, নামাজ পড়বে যত শান্তি আসবে তত, তেলাওয়াত করবে যত শান্তি আসবে তত। সুবহানাল্লাহ। মিশি শান্তির স্লোগান দিবে যত, অশান্তি বাড়বে তত। মিশি শান্তির স্লোগান দিবে যত। বলেন, মেয়েরা রাস্তায় বাইরে শান্তির ফেরি করে, বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ, বড়ুরা এখনো এই কুসংস্কৃতি বড়ুরা এখনো আসে নাই। হিসাদি হিটে দিবেন, হিসাদি ঠাট ঝাড়ু দিয়ে ফিরে দিবেন, বলবে তোরা এই শান্তি আমগো লাগতো না। কি বলবেন বলেন, তোমাদের এই শান্তি আমাদের কি
লাগবে না। এই শান্তি আমাদের লাগবে না, এই শান্তি আমাদের দরকার নাই। আমাদের শান্তি ইমানে, আমাদের শান্তি নামাজে, আমাদের শান্তি জিকিরে। আমাদের শান্তি কোথায়? আমাদের শান্তি জিকিরে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন এই আয়াতের পুরস্কার মূলত এটা আখিরাতের কথা নয়, এটা হলো দুনিয়ার পুরস্কার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাছে আছে শান্তির মহাসাগর। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে আছে কি? শান্তির মহাসাগর। তোমাদের কাছে আছে ভুয়া শান্তি। এজন্য ভুয়া এক স্লোগান দিয়া পালাইছে, শুধু শব্দ ভুয়া। আমি 3 দিন আটকা পড়ছিলাম 5 তারিখের আগে। 5 তারিখের আগের যে জুমা ছিল, শেষ জুমা, জুলাইয়ের শেষ জুমা, আমি আমার মসজিদে, ঢাকা বনশ্রী মসজিদে আটকা পড়ছিলাম। আমার মসজিদের সামনে শুধু এক আওয়াজ, ভুয়া ভুয়া ভুয়া। গুলি করতেছে, লাশ পড়ছে, আমি জানাজা পড়ছি, লাশ পড়তেছে, টাইনা নিয়ে যেতেছে, আরেক দল আয়া কয় ভুয়া ভুয়া। কি ভুয়া কইছে জানেন নি? 16 বছরে যত শান্তির পরিকল্পনা ভুয়া, গণতন্ত্রের শান্তির পরিকল্পনা ভুয়া ভুয়া ভুয়া। আচ্ছা এক ভুয়া একটা শব্দ দিয়া, আচ্ছা ভুয়া শব্দ, ভুয়া শব্দ তো ভুয়া কি? ভুয়া একটা শব্দ দিয়ে ছোটবেলা আমাদেরকে স্যাররা বলতো ভুল লিখিতে ভুল করিও না। কি ভুল লিখিতে কি করিও না? ভুল যদি রস্যকার দেয় তো ভুল হয়ে গেছে না? ভুল লিখিতে। এখন ভুয়া দে ভুয়া দিয়া, বুঝেন নাই? ভুয়া শান্তিরে ভুয়া দিয়া বলেন, হাওয়ায় উড়ায় দিচ্ছে শব্দ ভুয়া। আমরা কইতাম এলে কি বলে, কি লেগে কয়, এখন না বুঝছি ও এটা তো আরশ আজিমে মালিকে শিখাইয়া দিছে, এদের সমস্ত পরিকল্পনা ছিল ভুয়া। কি আমাদের কাছে আছে আসল ঠিকানা, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির শান্তির ঠিকানা, নামাজ জিকির সুখের ঠিকানা, নামাজ জিকির ইজ্জতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলছি? জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত, ভুয়া স্লোগান দিবা যত রহমত ভাগবে তত। যদিও আমার কাছে আপনাদের কাছে খেলনা মনে হইতে পারে, কি বলে এইসব, কিন্তু আসলেই ভাবেন তো দেখি কথাগুলো কি কি ভাই। জিকির করব যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত ধরবে তত। বাস্তব না বাস্তব? চুরি করবা যত দেশটা ছেড়ে ভাগবা তত। আলহামদুলিল্লাহ জিকিরওয়ালারা একজনও ভাগে নাই। জিকিরওয়ালারা একজনও কি ভাগে নাই? জিকিরওয়ালারা কেউ ভাগে নাই তো। আলহামদুলিল্লাহ কেউ ভাগে নাই, আমরা কেউ ভাগি নাই। আলহামদুলিল্লাহ বলে আমরা কেউ কি মামলা আছে, কাঁধে মামলা আছে, কিন্তু ভাগি নাই। কিন্তু কি করি নাই বলেন? ভাগি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ মামুলক ভাগে নাই, ভাগছে। এতগুলো মামলা লয়ে ভাগছে, 48টা মামলা। কয়টা মামলা? মামলা 48টা, ভাগে নাই। কি হয়? এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, আমার কাছে আসার সময়, কবরে আসার সময় যে ব্যাগে করে হাসানা নিয়ে ভরে আসবা, নেকামল নিয়ে ভরে আসবা, কালেমা নিয়ে আসবা, জামাতে নামাজ নিয়ে আসবা, তাসবিহাতগুলো নিয়ে আসবা, নেকামল নিয়ে আসবা। যাও কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব।
মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। একটা বিবি ছেড়ে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। কি ফালাহু খায়রুম মিনহা। পায়ে ধরে বলি, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজওয়ানরা পায়ে ধরে বলি, কলিজা থামকে নিয়ত করো, কলিজা হাত দিয়ে নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর কথা দিলাম আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজওয়ানরা, মুরব্বীরা নওজওয়ানরা বলেন তো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। তোমাদের মোবাইলে তোমাদেরকে কি কি দেয়? মোবাইলে দেয় না, শুধু নেয়। মোবাইলে আল্লাহর কসম মোবাইলে নেয় আর তাসবিহ শুধু দেয়। এটা শুধু দেয়, এটা দেয়া দেখা যায় না, এটা দেয়া দেখা যায় না। লেকিন মূলত তুমি নিঃশ্বাস নিচ্ছ কারো না কারো তাসবির বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পেটে পাঠিয়েছেন কেন? দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। দুনিয়ার পেটে পাঠিয়েছেন কেন? বলেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। দুনিয়ার পেটে, মায়ের পেটে আসা ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এজন্য দুনিয়ার পেটটাও ফেলনা নয়, এটা অনেক জরুরি। সুবহানাল্লাহ। দুনিয়া কি নয় বলেন? এজন্য আল্লাহ তাআলা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও তুমি ভুলে যেও না, দুনিয়াও ভুলে যেও না। কারণ দুনিয়ার পেটটা এটা ফেলনা নয়, এটা না হইলে আমি জান্নাতে যেতে পারবো না। কি হয়? এজন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এর অর্থ কবরে যাও। ও এক পিসাব নাকি থাকে 7 তলায়, মুরিদ থাকে 1 তলায়। তো পিসাব কি বলে? দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। মুরিদ বলে হুজুর আমি কি আর কবরে যাইতাম? আপনি থাকেন 7 তলায়, বুঝেন না? পিসাব থাকে কয় তলায়? মুরিদ থাকে কয় তলায়? তো পিসাব কি বলে? দুনিয়া ছাড়াও, দুনিয়া ছাড়াও। পিসাব কয় তলায়? মুরিদ কয় তলায়? তো মুরিদ কি বলে? আমি কি আর কবরে যাইতাম? আমি তো আছি নিচে, আমি তো 7 তলায়। এজন্য দুনিয়া দরকার। দুনিয়া কি? দুনিয়া কি বলেন? দুনিয়া কি? দুনিয়া দরকার। একদিন যদি কোনো মানুষ সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে হায়াত বাড়তি পায়, শুধু একদিন, তো একদিন হায়াত বাড়তি পায় মানে কি? একদিন দুনিয়া বাড়তি পায়। একদিন যদি কোনো মানুষ ঈমান আমলের সাথে, সুস্থতার সাথে হায়াত বাড়তি পায়, কমপক্ষে 32টা সেজদা তার বাড়তি যোগ হয়ে গেল। আর একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার একদিনের দাম কত? শুধু এই 60 বছরের জীবন দিয়ে 60,000 বছর, 60 কোটি বছর, 60 কোটি কোটি বছর না, 60 কোটি 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 বছর না, আরো বেশি। তাহলে দুনিয়ার 60 বছর দিয়ে যদি, আচ্ছা দুনিয়ার 60 বছর দিয়ে যদি 60 কোটি বছর হইতো, তবুও তো বলতাম 1 বছর সমান সমান 1 কোটি বছর। যদি দুনিয়াতে আমার পুরো জীবনকে সেকেন্ডের হিসাব করা হয়, পুরো জীবনকে কি করা হয়? যেমন ধরেন একদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টা 60 মিনিট, 60 × 24 = 1440 মিনিট, 1440 × 60 = 86,400 সেকেন্ড। একদিনের সেকেন্ডের সংখ্যা কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ডকে যদি আপনি × 30 = 1 মাসের সেকেন্ড, × 12 = 1 বছরের সেকেন্ড, × 50 = হায়াতের সেকেন্ড। কি এবার 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয়, তবুও এক সময় আমার সেকেন্ড শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো আমার জীবনের 1 সেকেন্ডের দাম কত?
কত বাবা? হ্যাঁ, 1 সেকেন্ড সমান সমান জান্নাতের 10 কোটি বছরের জান্নাত। তবুও সেকেন্ড শেষ হবে কিনা, লেকিন জান্নাত যে শেষ হবে না। তো কত অনন্ত এক জীবনের জন্য রব্বে করিম আমাকে সামান্য হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার হায়াতের দাম কত? আমার হায়াত কি এভাবেই চায়ের দোকানে শেষ হবে? এটা কি এভাবেই মাটি হয়ে যাবে? যার 1 সেকেন্ডের দাম ছিল কোটি কোটি বছরের জান্নাত। কি ভাই? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 সেকেন্ডের দাম কোটি কোটি বছরের জান্নাত। এখন যদি আমি আমার সেকেন্ডগুলোকে দামি বানাই, কি হয়? আমেরিকাতে কোন কোন কোম্পানি ঘন্টায় বেতন দেয়, আরো কিছু ভালো ভালো কোম্পানি মিনিটে বেতন দেয়। কন্ট্যাক্ট করতে মিনিটে কন্ট্যাক্ট করে, মিনিটে। সৌদি আরবে দিনে কন্ট্যাক্ট করে, দিন 20 রিয়াল, সর্বনিম্ন 12 রিয়াল দিন দিন। আমেরিকাতে ঘন্টায় কন্ট্যাক্ট করে, সুইজারল্যান্ডে মিনিটে কন্ট্যাক্ট করে, আর এখানে নিঃশ্বাসে কন্ট্যাক্ট চলে। বলেন জান্নাতের হিসাব নিঃশ্বাসে চলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হিসাব কি চলে বলেন? এখানে নিঃশ্বাসে চলে। আপনি এক সময় মোবাইল ধরবেন, স্টপওয়াচ বের করবেন, বের করে 1টা মিনিটে কতটা নিঃশ্বাস ফেলেছেন আপনি গুনবেন, গনে এটাকে হিসাব করবেন। 1 মিনিটে 3 বার মাসালান, তাহলে 60 মিনিটে কতবার? 1440 মিনিটে কতবার? এবার একদিনে কতবার? 1 মাসে কতবার? 12 মাসে কতবার? 50 বছরে কতবার? আপনার নিঃশ্বাসের হিসাব আপনার মোবাইল আপনাকে দিতে 1 সেকেন্ড লাগবে না। আর ওয়াকানাল্লাহু সারিআল হিসাব, আল্লাহ তাআলা এর চেয়েও দ্রুত হিসাব লেনেওয়ালা। ওখানে আমেরিকা দামি কোম্পানি মিনিটে 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 বেতন, এখানে নিঃশ্বাসে বেতন। ওখানে মিনিটে $3 মাসালান, এখানে মিনিটে 1 কোটি বছরের জান্নাত। আরে এখানে সেকেন্ডে 1 কোটি বছরের জান্নাত। এটা যখন জান্নাতে দেখবেন, এটা যখন জান্নাতে দেখা যাবে তখন কেমন হবে? সানুরিকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন, এগুলো আমি জান্নাতে তোকে আবার দেখাবো। ফাতারিফুনাহা, তুমি দেখে দেখে চিনবা। তুমি আবার দেখে দেখে কি? তুমি আবার দেখে দেখে বুঝবা। তুমি আবার দেখে দেখে তোমার মনে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু ইয়াওমা সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন বুঝবা, সেদিন বুঝবা, সেদিন মনেও পড়বে, সেদিন উপদেশও নিবা। ওয়া আন্না লাহুদ যিকরা, তবে সেদিন উপদেশ নিয়ে আর কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন সেদিন উপদেশ নিবা। বলেন সেদিন কি? লেকিন সেদিন উপদেশ নিলে আর কি লাভ হবে? সেদিন উপদেশ নিলে আর কি নাই? বলেন আর কোনো লাভ নেই। আমি ভাবছিলাম আপনারা আর কেউ আসবেন না, এই জন্য আপনারা যে অবস্থানে ছিলেন আমি এই অবস্থায় বয়ান শুরু করছি। কিন্তু এখন দেখছি মাশাআল্লাহ কিছু কিছু মানুষ আসতে থাকছেন, এই জন্য আপনাদেরকে একটু না আসলে তার হচ্ছে না। কষ্ট করে সবাই একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বেশি মুরব্বিরা দাঁড়ায়েন না, সবাই সামনে চলে আসেন।
একদম এদিকের ফাঁকা জায়গা পুরা ফাঁকা করেন, পুরা করেন। সবাই সামনে আসেন মাশাআল্লাহ। বেশি মুরব্বীরা দাঁড়াইতে হবে না, মুরব্বীরা দাঁড়ালে বেয়াদবি হয়। জি মাশাআল্লাহ। এখানে অনেক জায়গা। আসেন বাবা 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 না ভালো, গেটের সামনে থেকে এদিকে চলে আসেন। জি মাশাআল্লাহ। যাও পিঠে হাত দাও, পিঠে হাত দিয়ে এদিকে পুরা করাও মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আর আসেন মসজিদের সামনের দিকে আসেন, মসজিদের সামনে চলে আসেন। যাদেরকে উঠাতে চাইলাম পেছনে তারাই উঠে নাই শেষ পর্যন্ত। জি মাশাআল্লাহ। শুধু একরামের জন্য উঠে এদিকে চলে আসতেন, যে পরে যারা আসবে তারা যেন একটু বসা সহজ হয়। আরিফ যাও তো বাবা, আরিফ ওই পেছনে গিয়া জোয়ানরা যারা আছে সবাই মসজিদের সামনে দিয়ে দাও মাশাআল্লাহ। ওখানে দাঁড়াইয়া একজন দুজন মেহমান ওখানে দাঁড়ান, দাঁড়ায় যেই আসে তাকে পশ্চিম পাশে পাঠাইয়া দেন মাশাআল্লাহ। ওলামা একরাম সামনে চলে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন আর বুঝে লাভ কি হবে? বলেন সেদিন বুঝে কি? আবার বলেন সেদিন বুঝে কি? যেমন বিড়ি খেলে ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দেয়, তখন ছেড়ে দিলে লাভ কি হয়? আরে বুঝেন নাই কথা, কি বলছি বলেন? বিড়ি খেলে কি হয়? তো ক্যান্সার ছেড়ে দিলে, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দিলে লাভ কি হয়? বাস্তব না বাস্তব? যারা পতিতালয়ে যায় এদের শেষ পর্যন্ত এইডস হয়, এইডস হয়ে গেলে ছেড়ে দেয়, আর কি লাভ হয়? তো মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? দুর্নীতি মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? কি হয়? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মানুষ বুঝবে, সেদিন সব মানুষ বুঝবে। এখন যারা আমাদেরকে ওহাবি ওহাবি বলে এরাও বুঝবে। কি বলছি বলেন তো? এরাও বুঝবে। তো বুঝি আর লাভ কি? ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন আর বুঝে কি লাভ হবে? আল্লাহ কয় সেদিন আর বুঝে কি লাভ হবে? সেদিন আর বুঝে কি নাই বলেন? সেদিন বুঝা দরকার কখন? বুঝা দরকার এখন। আমি এই জন্য পৃথিবীর কাউকে কিছু বলতে রাজি না, আমি শুধু আমার প্রতিটা মিনিটকে দামি বানাবার জন্য তৈরি করতেছি। বুঝেন না? আমি কাউকে কিছু বলে আমি তাকে ঠিক করার চেষ্টায় নাই, আলহামদুলিল্লাহ আমি আমাকে ঠিক করার চেষ্টায় আছি। আমি কি আছি বলেন? আমাকে ঠিক করার চেষ্টায় আছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসটাকে কবুল করেন। আপনাদের এই পাহাড়ের এই পাশেই আমাদের ছোট্ট মাদ্রাসা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। সুধন্যপুর চিনছেন না আপনারা? কোন পাশে? ইউনিভার্সিটির এই পাশে সালমানপুর, এই পাশে সুধন্যপুর গ্রাম। হ্যাঁ, এই সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, সকাল 9টা থেকে 1টা মা বোনদের উদ্দেশ্যে, আর জোহর থেকে এশা পুরুষের উদ্দেশ্যে। মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে। জি, যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা না হলে, মাদ্রাসা মানে সরাসরি হেদায়েতের চেরাগ। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা মানে কি বলেন? সরাসরি হেদায়েতের চেরাগ। এক সমাজে মাদ্রাসা করা মানে আপনি যেন হেদায়েতের চেরাগ জ্বালায়া দিলেন। মাশাআল্লাহ, হেদায়েতের কি জ্বালায়া দিলেন? চেরাগ জ্বালায়া দিলেন। এই মাদ্রাসার জন্য আমিও একটু শরীক।